ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আর শুধু প্রতিবাদে সীমাবদ্ধ নেই, ক্রমেই তা রূপ নিচ্ছে ভয়াবহ সহিংসতায়। লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। সহিংসতায় বাড়ছে প্রাণহানি, বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। হাজার হাজার গ্রেফতার, বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন গভীর রাজনৈতিক ও মানবিক সংকটের মুখে। এমন পরিস্থিতিতে ইরান নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও তেহরান। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA রোববার এই তথ্য জানিয়েছে। সংস্থাটির দাবি, গত ২ সপ্তাহে তারা ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর যাচাই বাছাই করে নিশ্চিত করেছে। একই সময় গ্রেফতার করা হয়েছে ১০,৬০০ এর বেশি মানুষকে। ইরানের এই পরিস্থিতি শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে উত্তেজনা। এই হতাহতের তথ্য সামনে এসেছে এমন এক সময়ে যখন ইরানের বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আয়াতুল্লাহ খামেনি সরকারকে সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান সরকার স্পষ্ট করে বলেছে, কোনো ধরনের হামলা চালানো হলে তার শক্ত জবাব দেয়া হবে। ২০২২ সালের পর এবারই ইরানে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের মুখে পড়েছে দেশটির শাসক গোষ্ঠী। গত ২৮ ডিসেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুত ছড়িয়ে পড়ে দেশ জুড়ে এবং তার রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। ইরান সরকারের অভিযোগ, এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইন্ধন যোগাচ্ছে, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট দেশগুলো। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত বৃহস্পতিবার থেকে ইরান সরকার দেশটিতে প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির ভেতরের প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। ইরান সরকার এখন পর্যন্ত আনুমানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ক্রমেই জটিল হয়ে ওঠা এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের আশঙ্কা তৈরি করছে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।